বর্ষা ও কোরবানির ঈদ সামনে রেখে গরু চুরি রোধে পাহারাদারদের কাজ করছেন সিরাজগঞ্জের মানুষ। পুলিশের সহযোগিতায় গ্রামের প্রতিটি রাস্তার মোড়ে ব্যারিকেড বসানো হয়েছে। এদিকে বর্ষায় বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীর চরাঞ্চলে মহিষের বাথানে হানা দেয় ডাকাতরা। এতে রাত নামলেই আতঙ্কিত হয়ে পড়েন রাখালরা। ডাকাতদের হাত থেকে রক্ষায় পুলিশি নিরাপত্তার দাবি বাথান মালিক সহ রাখালদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাজরা সুলতানা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। গভীর রাতে গ্রাম জুড়ে নিস্তব্ধতার সুযোগে কৃষকের গোয়ালে হানা দিত চোরচক্র। পশু হারিয়ে নিঃস্ব হওয়ার ভয়ে দিন কাটত সিরাজগঞ্জের মানুষের। এখন চিত্র বদলেছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে রাত জেগে লাঠি ও টর্চ হাতে আর মুখে বাঁশি নিয়ে প্রতিটা গ্রামের মোড়ে মোড়ে পাহারা বসিয়েছে স্থানীয়রা। শুধু চুরি নয়, অন্যান্য অপরাধ ঠেকাতে এই পাহারা সহায়ক ভূমিকা পালন করছে। ঈদকে সামনে রেখে দেখা যায় প্রতি বছরই চোরের উপদ্রব বাড়ে, যার কারণে আমরা যারা গরু পালন করি তারা প্রতি রাত্রি ডিউটি করি ঈদের প্রায় 20-25 দিন আগের থেকে। গাড়ি পুরা করে গরু নিয়ে যায়, তাহলে কৃষকের তো ক্ষতি, সেই জন্য মনে হয় যে আমরা পর দিই। এদিকে নিয়মিত টহলের পাশাপাশি গ্রামবাসীর সমন্বয়ে করা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। এই পুরা জেলাকে যাতে চুরি না হয়, ছিনতাই না হয়, এই জন্য একটা নিরাপত্তার চাদরে আমরা ঢেকে ফেলেছি। অন্যদিকে বগুড়া সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে মহিষের 10টির বেশি বাথান রয়েছে। প্রতিটি বাথানে 100 থেকে 200টি পর্যন্ত মহিষ থাকে। কিন্তু বর্ষাকালে রাত নামলে ডাকাতের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন রাখালরা। কারণ ডাকাতরা রাখালদের মারধর সহ আটকে রেখে মুক্তিপণও দাবি করে। তাই আগামী বর্ষায় ডাকাতদের হাত থেকে রক্ষা পেতে পুলিশি নিরাপত্তা চান মহিষ বাথানের মালিক সহ রাখালরা। বান বর্ষার দিন চড়াতে অনেক কষ্ট হয়, যখন পানি বাড়ে তখন ডাকাতের ভয় হয়। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, যদি আমাদের একটু নিরাপত্তার ব্যবস্থা করতো। আর টহল ব্যবস্থা জোরদারের নৌ পুলিশকে পরামর্শ দেওয়ার আশ্বাস সারিয়াকান্দি থানার ওসির। যেহেতু এটা নৌ পুলিশের অধীনে, তাদের সাথে আমরা যোগাযোগ করতেছি, তাদের টহলটা যেন বৃদ্ধি করা হয়। আমাদের টহল পার্টি আমরাও জোরদার রাখছি। নাদিরা সুলতানা, RTV।